হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এবং ইস্টবেঙ্গল সমর্থকরা একটা প্রশ্ন প্রায়শই করছেন যে মোহাম্মদ ঋষি তিনি কি সেমিফাইনাল ম্যাচে আগে আসতে পারবেন। তো সূত্র মারফত যে খবরটা পাওয়া যাচ্ছে, ইস্টবেঙ্গল কর্মকর্তারা কিন্তু ঋষিকে আনার ব্যাপারে যথেষ্ট চেষ্টা করছেন এবং ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজেন তিনি কিন্তু সেমিফাইনাল ম্যাচে ডায়মন্ড হারবার এফসি এগেনস্টের মুখোমুখি হওয়ার আগে তিনি কিন্তু চাইছেন যাতে মোহাম্মদ ঋষি দলের সঙ্গে যোগ দেন। কালকে কিন্তু সাংবাদিক সম্মেলনে অস্কার ব্রুজেন একই কথাই বলেছেন এবং আশা করা যেতে পারে যে ঋষি হয়তো তিনি কিন্তু আসতে পারেন, সেরকম একটা সম্ভাবনা রয়েছে। তো এবার দেখা যাক কী হয়, আমাদের সেদিকে নজর থাকবে। তবে যতটা খবর এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে আমরা তার রেসপেক্টে বলতে পারি যে মোহাম্মদ রশিদকে কিন্তু আনার চেষ্টা করছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তো হাতে খুব বেশি সময় নেই, মাঝে কিন্তু আর মাত্র একটি দিন রয়েছে, কিন্তু সূত্র মারফত যতটা খবর রশিদকে কিন্তু আনার চেষ্টা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট করছে। যদিও তার পিতৃবিয়োগ হয়েছে, এটা একটু হার্শ, এক্ষুনি তাকে জোর করে নিয়ে আসে, তো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সেই দিকটাও মাথায় রাখছে। তবে সেমিফাইনালে কিন্তু রশিদের খেলার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, আর তিনি যেহেতু অলরেডি রেজিস্টার্ডই রয়েছেন, তো সেক্ষেত্রে তিনি ম্যাচের আগে আসলেও খেলতে খুব একটা কোনো সমস্যার কথা নয়। অন্যদিকে জয় গুপ্তাকে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট হয়তো রেজিস্টার করাবে, এরকমও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে। জয় গুপ্তাকে কিন্তু ডার্বি ম্যাচেই খেলানোর একটা চেষ্টা করা হয়েছিল, কিন্তু যেহেতু রেজিস্ট্রেশনের সময়টা পেরিয়ে গিয়েছে, তো সেই কারণে জয় গুপ্তাকে শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল পায়নি ডার্বি ম্যাচে। তো জয় গুপ্তাকে আজকের যদি 7টার আগে রেজিস্ট্রেশন করানো হয় তাহলে তিনি অবশ্যই ডায়মন্ড হারবার এফসির এগেনস্টে খেলতে পারবেন। তো জয় গুপ্তাকে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট রেজিস্টার খুব সম্ভবত করাতে পারে, এইরকমও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো এইটুকু ছিল আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।